দোকানের মতো ফুলকো পারফেক্ট বেগুনি কিভাবে বানাবেন সেটাই কিন্তু আপনাদের আজকে আমি দেখাবো। আর একদম মুচমুচে থাকবে 2 থেকে 3 ঘন্টার মতো, একদম চিমসে যাবে না, ফুলকো ফুলকো ভাব কমে যাবে না, দেখতে অনেক সুন্দর আর লোভনীয় হবে আজকের এই বেগুনিটা। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরে বেগুনটা তো একদম গলে গিয়েছে, কতটা মুচমুচে নিজের কানেই শুনে নিন। প্রথমেই কিন্তু আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি আর তারপর পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। বেসনের যে বেটারটা আছে এটা রেডি করতে আমার যতক্ষণ লাগবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা ভেজানো থাকবে, অত বেশিক্ষণ ভেজানোর দরকার নেই, এতে করে ভেতরের বেগুনটা খেতে অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন একটা ব্লেন্ডার জারে কিন্তু আমি সামান্য একটু চাল নিয়েছি, মানে 2 মুঠ পরিমাণ চাল নিয়ে আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এই আতপ চালটা আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে। আপনারা চাইলে কিন্তু আতপ চালের গুঁড়োটাও দিতে পারেন। দিয়ে দিয়েছি বেসন দিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণ, গুঁড়ো মরিচ দিয়েছি হাফ চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ পরিমাণ, আদা বাটা রসুন বাটা দিয়েছি হাফ চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো সামান্য একটু দিয়েছি, আর দিয়েছি আমি এখানে জিরার গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে আর সামান্য একটু লবণ অ্যাড করে তারপর কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। আর যেহেতু আমি চাউলের গুঁড়োটা সামান্য একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করেছিলাম, আপনারা কিন্তু শুকনো চাউলের গুঁড়ো দিতে পারেন বা ফ্রিজে রাখা চাউলের গুঁড়ো দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে চাউলের গুঁড়োটা দিতে হবে। আর এখন আমি রসুন বাটা দিয়েছি, রসুন পেস্টটা দিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে তারপর কিন্তু মাখিয়ে নিচ্ছি। কেমন হচ্ছে আমার বেটারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখলেই বুঝে যাবেন, একবার দেখলেই শিখে যাবেন। একদম দোকানের মতো ফুলকো ফুলকো কিন্তু বেগুনি আপনারা ভাজতে পারবেন। দেখুন চামচের ভেতরে ওঠানোর পরে কিন্তু চামচের উপরেই লেগে আছে, মানে চামচ থেকে পড়ে যাচ্ছে না, এরকম করে নিতে হবে, তাহলেই কিন্তু একদম পারফেক্ট হবে। এখানে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করেছিলাম হাফ চামচ পরিমাণ, আপনারা কিন্তু বেকিং সোডা বা পাউডার যে কোনো একটা দিতে পারবেন, সমস্যা নেই, হাফ চামচ পরিমাণ দিয়েছি আমি। আর এখন কিন্তু বেগুনগুলোকে আমি একদম হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি, আর তারপর একদম গরম তেলে দিতে হবে, আর তাহলে কিন্তু ফুলবে, আর নইলে কিন্তু ফুলতে চাইবে না। আর আমি কিন্তু কোনো তেল উপর দিয়ে দেইনি, মানে গরম তেল উপরে দেইনি, এমনিতেই কিন্তু ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। একদম সহজভাবে কিন্তু আপনারা এই রেসিপিটা বাসায় বানাতে পারবেন। এই সারা রমজান জুড়ে কিন্তু বাসায় বেগুনিটা দোকানের মতো করে বানাতে পারবেন। আর আপনারা কি জানেন দোকানিরা যেই তেলটা ব্যবহার করে ওই তেলটা কিন্তু তারা প্রতিদিন এক তেলেই ভাজে, মানে এই পোড়া তেলটা খেলে আমাদের অনেক ক্ষতি হবে, মানে ক্যান্সার হয়ে যেতে পারে। তো এটা অ্যাভয়েড করুন, বাসায় তৈরি করে খান। কেমন হয়েছে বেগুনিটা আমার আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে সারা রমজান জুড়ে সবাই বানিয়ে খেতে পারে বাসার তৈরি হেলদি খাবার। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, আর বেশি বেশি শেয়ার করে দিন, যাতে করে সবাই আমার রেসিপিটা বানাতে পারে। ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।